ভাই আপনি যদি প্রথম বর্ষর স্ট্রবেরি চাষ করতে চান তাহলে আপনার প্রথম বর্ষর খরচ হবে চারা ক্রয় থেকে শুরু করে ফল উৎপাদন শেষ পর্যন্ত ১,০০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। একটি আপনার ১ বিঘা থেকে যদি বাম্পার ফলন হয় তাহলে ১,০০,০০০ থেকে ১,২০,০০০ টাকা খরচে ৪,০০,০০০ প্লাস ফল বিক্রি করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। তার কারণ আমরা তো বর্তমান চাকরির চেয়ে খুবই ভালো অবস্থায় আছি। এখন আমি যদি মন করি যে ৩০,০০০ টাকা একটার বেতনে চাকরিতে ঢুকবো, আমার দ্বারা পসিবল ইনশাআল্লাহ। আমি তো চাচ্ছি না যে চাকরিতে যাব, তার কারণ আমি এই জায়গায় চাকরির চেয়ে অনেক ভালো পজিশনে আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আমাদের এই প্রজেক্টে নিয়মিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই যে আজকেও মনে করেন যে আমাদের প্রজেক্টে ৫ জন মানুষ কাজ করছে, এই ৫ জনেরই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং আমাদের মাধ্যমে অন্যের রিজিকের ব্যবস্থা হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন হাতে টসটসে স্ট্রবেরি। যে জাতগুলো রয়েছে সে জাতের মধ্যে এগুলো অন্যতম স্ট্রবেরি বলতে হবে, কেননা এটার যে সাইজগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটা সাইজ দেখাই, বাজারে আপনারা অনেক ধরনের স্ট্রবেরি পাবেন, বাট এই ধরনের এত বড় সাইজ স্ট্রবেরি খুবই কম পাবেন, কারণ এই স্ট্রবেরির জাতটি কিন্তু এখনও অনেকেরই অজানা, বা এই জাতটি কিন্তু এখনও অনেকেই পাননি চাষ করার জন্য। দেখতে পাচ্ছেন এক একটা স্ট্রবেরি বেশ বড় সাইজের স্ট্রবেরিগুলো। তো এগুলো কিন্তু বেশ ভালো, কিন্তু আপনারা বাজারে চাহিদা পাবেন, যেহেতু বড় স্ট্রবেরি মানুষ খেতেও বেশ পছন্দ করবে। এবং এগুলো যে এখানে দেখেন, এটা শেপটা যদি আমি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর শেপ, কিন্তু একদম যে কোয়ালিটিফুল স্ট্রবেরিগুলো বলা যায় সেগুলোই কিন্তু এই স্ট্রবেরিগুলো। আর এগুলোর সাইজ বেশ মাশাআল্লাহ বলতে হবে, এবং টসটসে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন আমার হাতে যেগুলো আছে। তো আমরা আজকে অবস্থান করছি জয়পুরহাট জেলায়, জয়পুরহাট সদর উপজেলাতে আছি। আমরা কিন্তু এর আগেও কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম যেগুলো ছিল স্ট্রবেরি চাষের সফল উদ্যোক্তাদের। তো আজকে পর্বে আমরা রয়েছে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তার প্রজেক্টের মধ্যে, যারা হচ্ছে উন্নত জাতের স্ট্রবেরিগুলো চাষ করছেন। ওনাদের কাছে 4টি জাত রয়েছে। 4টি জাতের মধ্যে বিশেষ করে যা বিশেষ উল্লেখযোগ্য যে 2টি জাত আছে, একটা হচ্ছে থাইল্যান্ডের বা থাই জাত যেটা বলা হয়, এবং আরেকটি হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের। তো থাই এবং আমেরিকান ফেস্টিভ্যাল জাত সহ যে 4টি মোট জাত রয়েছে সেই জাতগুলো সম্পর্কে জান, পাশাপাশি ওনারা কিভাবে এই স্ট্রবেরি বাগানটা শুরু করেছেন, কিভাবে চাষ করছেন, কোন জাতটা নতুন উদ্যোক্তারা শুরু করলে আপনারা শতভাগ সফল হতে পারবেন, পাশাপাশি আপনাদের খরচ কেমন, আপনারা কী পরিমাণ আয় করতে পারবেন, সব কিছু নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো উদ্যোক্তা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে এই ধরনের স্ট্রবেরি যদি বাংলাদেশের মাটিতে দেখি, সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা। তো ভাই, আপনাদের প্রজেক্ট যতবারই ভিজিট করি বা যতবারই দেখি, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে এলে পাওয়া যায় টসটসে বড় সাইজের স্ট্রবেরিগুলো। তো ভাইয়া, এখন আপনাদের প্রজেক্টের কি অবস্থা, সার্বিক কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমাদের প্রজেক্টের অবস্থা বর্তমান খুবই ভালো এবং আমরা খুব ভালো ফল হারভেস্ট শুরু করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ ভালো টসটসে স্ট্রবেরি। তো আমরা একটু শুরু যদি আপনার পরিচয়টা একটু জানতে চাই ভাইয়া। আমি সাকিব শাহরিয়ার রাফসান, ঢাকা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করে এখন স্ট্রবেরিতে সম্পৃক্ত হয়েছি। এটি মূলত আমার বাবার হাত ধরে আমাদের এই কৃষিতে আসা। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে অনেকে দেখা যায় পড়াশোনা করে চাকরির পিছনে ছুটে, হ্যাঁ, সময়ও যায়, বা অনেকে চাকরিও করে থাকেন। তো আপনারা আসলে চাকরির পিছনে না ছুটে বা চাকরি বাকরি না করেই যে স্ট্রবেরি করছেন বা স্ট্রবেরি চাষ করছেন, মাঠে কাজ করছেন, আসলে মানে শুরুটা কিভাবে করেছিলেন? আসলে শুরুটা তো প্রথমে আমার বাবা শুরু করেছিল ২০১৪ সালে। আচ্ছা তো তখন তো আমরা স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার পাশাপাশি আমরা দেখলাম যে আসলে স্ট্রবেরিতে ভবিষ্যৎ যেটা, এটা ব্যাপক সুন্দর একটা ভবিষ্যৎ দেখা যাচ্ছে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে পড়াশোনার পাশাপাশি বাবাকে কিভাবে একটু হেল্প করা যায় এই স্ট্রবেরিতে। তো তার পাশাপাশি আমি ঢাকাতে পড়াশোনা চালানো অবস্থায় আমি অনলাইনে এটা নিয়ে একটু রিসার্চ করলাম এবং অনলাইনে আমার একটি পেজ আছে। পেজ থেকে আমি সেল শুরু করলাম তখন আচ্ছা আচ্ছা। স্ট্রবেরি এবং স্ট্রবেরি চারা। তো সেখান থেকে দেখলাম যে খুব ভালো সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন সেই জায়গা থেকেই মানে বাবার এই স্ট্রবেরি চাষ করা দেখেই আমরা এই স্ট্রবেরিতে ইনভলভ হয়েছি। আমরা দুই ভাই স্ট্রবেরিতে এখন ইনভলভ হয়েছি। তো এখন যে স্ট্রবেরির জাতগুলো আমার হাতে আছে, বা আপনাদের এখানে মাঠের মধ্যে যে স্ট্রবেরি গাছগুলো আছে, এখানে আপনাদের কি কি জাত আছে বর্তমানে? আমরা টোটাল 4টি জাত নিয়ে কাজ করছি: আমেরিকান ফেস্টিভ্যাল, থাইল্যান্ড সুইট সেনসেশন এবং উইন্টারডন। আচ্ছা। আর বাণিজ্যিকভাবে সবচেয়ে চাষ উপযোগী জাত হচ্ছে 2টা, এটা আমেরিকান ফেস্টিভ্যাল এবং থাইল্যান্ড। আচ্ছা, এখন যে মাঠে আমরা যে ফলগুলো দেখছি, অনেকগুলো সাইজে প্রচুর বড় বড় ফল আছে, এই দুটা জাত কোনগুলো এগুলো? এটা আমেরিকান ফেস্টিভ্যাল এবং থাইল্যান্ড। তো ভাই, আপনাদের এই যে জাতগুলো আছে, এগুলো আসলে চাষাবাদটা আপনারা শুরু করেন কোন মাস থেকে? আমরা এটা আপনার চারা উৎপাদনের সিজন একটা, ফল উৎপাদনের সিজন আরেকটা। আমরা আচ্ছা। যখন চারা উৎপাদন করব তখন জুন জুলাই থেকে আমরা স্ট্রবেরি চারাটা রোপণ করব মাতৃগাছ হিসেবে। হ্যাঁ। এবং ফল উৎপাদনের জন্য আমরা নভেম্বর থেকে শুরু করে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত লাগাইতে পারবো। আচ্ছা। তবে এখানে
আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের 15 পর্যন্ত যেটা লাগাবো এইটাতে আমরা আগাম ফল পাবো, এবং ডিসেম্বরের 15 পর আমরা জানুয়ারি 15 পর্যন্ত যেটা লাগাবো এইটাতে আমরা একটু লেটে ফল পাবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনার যদি সর্বশেষ মাস ধরি যে ফল সংগ্রহের কোন মাস পর্যন্ত পাওয়া যাবে? আমরা থাইল্যান্ড জাত যেটা এইটা আমরা গত সিজনে পেয়েছি আপনার এপ্রিলের 15 পর্যন্ত। আচ্ছা লাস্ট পর্যন্ত ফল হারভেস্ট করেছি আংশিক পরিমাণে, কিন্তু এপ্রিলের 15 পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা হারভেস্ট করতে পেরেছি। আচ্ছা, এখন যদি নতুন কোনো উদ্যোক্তা স্ট্রবেরিটা চাষ করতে চায়, হ্যাঁ। আনুমানিক কত শতাংশ থেকে বাণিজ্যিকভাবে সে শুরু করতে পারবে? আমার মতে সর্বনিম্ন 20% থেকে চাষ করা উচিত। আচ্ছা, এগুলো চাষ করার ক্ষেত্রে এক বিঘাতে আপনার কেমন পরিমাণ চারা দেওয়া যায় বা কেমন রোপণ ভাই, করা যায়? আমরা প্রতি শতাংশের হিসাব করি, তার কারণ এক এক জায়গায় এক এক শতাংশে আপনার বিঘা বিঘা হয়, হয়, হ্যাঁ, যার জন্য আমরা প্রতি শতাংশের হিসাব করি। প্রতি শতাংশে আমাদের চারা লাগে 150 থেকে 160 পিস। আচ্ছা, তাহলে সেই হিসেবে ওনারা মানে যতটুকু শতাংশ দিতে যতটুকু চাইবে চারা বাড়ানো যাবে। চারা এখন বাড়ানো রোপণের তো একটা আমরা দেখছি যে বেড সিস্টেম আছে, যেটা হ্যাঁ। হচ্ছে একটা ডাবল বেড বা সিঙ্গেল বেড বলে থাকেন, এখন কোনটাতে আসলে ভালো বেশি হয়ে থাকে? ভাই, আমরা মূলত ডাবল বেডে আমাদের ফলাফলটা ভালো হয়ে থাকে, তার কারণ যে ডাবল বেডে গাছ ধরে বেশি, এবং ডাবল বেডে আপনার উম, ফল ফল যে ধরার সংখ্যাটা এইটাও বেশি হয়, সিঙ্গেল বেডে গাছ ধরে কম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনাদের এখানে গাছ যখন রোপণ করবে, রোপণের কতদিন পর কেমন সার দিতে হয় বা কীরকম কীটনাশক প্রয়োগ করতে হয়, যেহেতু স্ট্রবেরি চাষে একটু রোগ বালাইটা বেশি লক্ষ্য করা যায় অনেক সময়? আপনার স্ট্রবেরিতে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় এইটা হচ্ছে যে ছত্রাকের আক্রমণটা প্রথম কথা। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে যে পোকার আক্রমণটা হয়, আর তৃতীয় কথা হচ্ছে যে আমাদের যেই একটা বাতাস, মানে যে বাতাসের যে একটা আছে, এই বাতাসটা যখন মানে শিরশির একটা বাতাস আসে, হ্যাঁ, হ্যাঁ। তো এই বাতাসটা যখন আসে তখন দেখা যায় যে স্ট্রবেরি গাছের পাতাগুলি একটু পুড়ে যাওয়ার মতো হয়। আচ্ছা আচ্ছা মানে যেটা আমরাকে বলি মেস্তা দাগ বলেন, বা পাতা একটু নিচের দিক থেকে পুড়ে ওঠা বলেন, আচ্ছা এই সমস্যাটা হয়। আর চতুর্থ সমস্যা হচ্ছে যে ভাই মাকড়ের সমস্যা, এইটা ব্যাপক একটা মানে স্ট্রবেরির জন্য খুবই খারাপ একটি রোগ। একবার যদি আপনার জমিতে মাকড় অ্যাটাক করে তাহলে এটাকে গাছ সেরে তুলতে আবার লাগবে 15 দিন, তার মানে আপনার ফল হারভেস্টের সময় পিছিয়ে যাবে আবার 15 দিন। হ্যাঁ, এক্ষেত্রে তো আবার হচ্ছে আপনার গাছও অনেক ক্ষতিগ্রস্ত হয়। গাছও অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এটা যদি কেউ চাষ করে সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি কেমন খরচ হয় এটাতে? ভাই, আপনি যদি প্রথম বর্ষর স্ট্রবেরি চাষ করতে চান তাহলে আপনার প্রথম বর্ষর খরচ হবে চারা ক্রয় থেকে শুরু করে ফল উৎপাদন শেষ পর্যন্ত 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। আচ্ছা ভাইয়া, বিক্রি তাহলে কেমন করতে পারবে প্রথম বছর বিঘা প্রতি? বিক্রি আপনার 1 বিঘা থেকে যদি বাম্পার ফলন হয় তাহলে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা খরচে 4 লক্ষ প্লাস ফল বিক্রি করতে পারবে আশা করি ইনশাল্লাহ। এটা প্রথম বছরে? প্রথম বছরে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। স্ট্রবেরিতে আসলে এমনই হয়, ফলন যদি ভালো হয় তাহলে প্রতি বিঘাতে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা খরচে প্রায় 4 লক্ষ টাকা প্লাস ফল বিক্রি করা যায়। আচ্ছা, এখন দ্বিতীয় বছর যখন সে চাষ করবে তখন আপনার তো খরচের পরিমাণটা তো অনেক কমে যাওয়ার কথা। হ্যাঁ, খরচের পরিমাণ অনেক কমে যাওয়ার কথা। সেটা হচ্ছে যে আমাদের যে চারপাশে নেট দিতে হয়, প্রথম বছর কিনলে প্রথম বছর যদি আমরা ফল স্ট্রবেরি লাগাই তাহলে আপনার এই নেট দিতে হবে। এই যে আমাদের উপরে যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা কিনতে হবে। আমরা দ্বিতীয় বছর যখন করতে যাব তখন কিন্তু আমাদের এই খরচটাই অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, তারপর যে চারার বিষয়টা? চারার বিষয়টা আসলে চারা উৎপাদন সকলের দ্বারা হয় না, তার কারণ চারা একটা নির্দিষ্ট টেম্পারেচারের মাধ্যমে আপনার উৎপাদন মানে তৈরি করতে হয়। আচ্ছা আচ্ছা, এটা সকলে পারে না, আর এটা অনেক একটা রিস্ক চারা উৎপাদন করা। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রতি বছর মোটামুটি চারাগুলো আপনাকে কিনতে হবে নতুন যদি হয়, মানে অনভিজ্ঞ হলে চারা কিনতে হবে। আচ্ছা, এখন আপনারা যেটা চাষ করছেন ভাই, এখন আপনাদের বর্তমান সময়ে 2026 সালে ফেব্রুয়ারি মাস চলছে, আপনারা হারভেস্ট মানে চারা হারভেস্ট শুরু করেছিলেন কোন সময় থেকে, মানে সরবরাহ করেছেন? আমরা চারা সরবরাহ শুরু করেছি সেপ্টেম্বর মাস থেকে। আচ্ছা, সেপ্টেম্বর মাস থেকে আমরা জানুয়ারি 15 পর্যন্ত চারা সরবরাহ করেছি। শুধু আমার প্রজেক্ট থেকে আমি প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা চারা সরবরাহ করেছি। তো একটা হিউজ একটা পরিমাণ চারা মানুষ সংগ্রহ করছে এখন, যেহেতু চাহিদা বাড়ছে বা নতুন উদ্যোক্তারা কিন্তু আগ্রহী হচ্ছেন এটা চাষের প্রতি। আচ্ছা, এখন ফলের কেমন আপনারা টার্গেট বা কেমন দেখছেন বা কেমন ফল আপনারা কিন্তু বাজারজাত করবেন? ফল আমাদের 1.5 একর জমি, আমরা আশা করছি যে 1.5 একর জমি থেকে প্রায় 14 থেকে 16 লক্ষ টাকার ফল বিক্রি করব ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেশ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ফলও বিক্রি হচ্ছে। তো আমাদের কিন্তু একটা সময় বাংলাদেশে কিন্তু স্ট্রবেরি চাষ হতো না, বাহির থেকে তো এটুকুলো আমদানি করতে হতো।
মোটামুটি চাহিদা যতটুকু ছিল বাইরে থেকে আমদানি করে চাহিদাটা পূরণ করা হতো, কিন্তু এখন তো আমাদের দেশে স্ট্রবেরির মতো একটা ফল চাষাবাদ হচ্ছে বা বাণিজ্যিকভাবে কিন্তু চাষ হচ্ছে। তো বিষয়টা আসলে কিভাবে দেখছেন বা এটার ভবিষ্যৎ কেমন দেখছেন? না, এটা স্ট্রবেরিতে ভবিষ্যৎটা আসলেই ব্যাপক। আমি ভবিষ্যৎ দেখতে পারছি, তার কারণ আমরা তো বর্তমান চাকরির চেয়ে খুবই ভালো অবস্থায় আছি। এখন আমি যদি মন করি যে 30,000 টাকা একটা বেতনে চাকরিতে ঢুকবো, আমার দ্বারা পসিবল ইনশাল্লাহ। আমি তো চাচ্ছি না যে চাকরিতে যাব, তার কারণ আমি এই জায়গায় চাকরির চেয়ে অনেক ভালো পজিশনে আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আমাদের এই প্রজেক্টে নিয়মিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই যে আজকেও মনে করেন যে আমাদের প্রজেক্টে 5 জন মানুষ কাজ করছে, এই 5 জনেরই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং আমাদের মাধ্যমে অন্যের রিজিকের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, তো আমি কেন একটা চাকরিতে যাব যদি আমি নিজে, আমার হাতে অপশন আছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার, তাহলে আমি কেন চাকরিতে যাব? পাশাপাশি স্ট্রবেরি কিন্তু বাইরের দেশ থেকে আগে আমদানি করা হতো, হ্যাঁ। এখন কিন্তু এটাও হচ্ছে না। তার মানে বাংলাদেশে মোটামুটি একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমাদের বাংলাদেশের যে মানে আমদানির যে একটা খরচ, হ্যাঁ, সেটা তো লাগতেছে না এখন, সেটাও যেহেতু এখন বাংলাদেশে লাগছে উৎপাদিত স্ট্রবেরি দিয়েই বাংলাদেশে হচ্ছে আপনার চাহিদাটা পূরণ করা পূরণ যাচ্ছে। হচ্ছে। আচ্ছা, তো ভাই এখন যদি কেউ নতুনভাবে স্ট্রবেরি চাষে আসতে চায়, তাদের জন্য আপনার আসলে স্ট্রবেরি চাষে কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি এটা সবাইকে সবসময় বলি যে আপনি একজন কৃষক হিসেবে সর্বপ্রথম আপনাকে জাত নির্ণয় করতে হবে, যে আপনি সঠিক জাত নির্ণয় করছেন কিনা। তারপরে আপনাকে মাটি নির্বাচন করতে হবে যে আমার এই ফসলের জন্য কোন মাটিটা আদর্শ হবে, হ্যাঁ, এটা যাচাই বাছাই করতে হবে। তারপর কিছু গাইডলাইন আছে, আমি সঠিক মানে যে দক্ষ একজন কৃষকের শরণাপন্ন হতে হবে যে ভাই আমি এটা করতে চাচ্ছি, আমি কিভাবে করলে সফল হব, এই ধারণাটা রাখতে হবে। এই সিদ্ধান্তটা নিয়েই আমাদের স্ট্রবেরিতে আসা প্রয়োজন বলে আমি মনে করি। আমার মতো তরুণ উদ্যোক্তা যারা আছেন, এখনও বেকার আপনারা বসে আছেন, বেকার বসে না থেকে আপনারা একটা স্ট্রবেরি প্রজেক্ট শুরু করুন। এতে করে আশা করি আপনারা স্বাবলম্বী হবেন এবং আপনার বেকারত্ব দূর হবে। আর আপনারা উদ্যোক্তা হওয়ার আগে যাচাই বাছাই করবেন সঠিক জাত কোনটা, সঠিক জাত যাচাই বাছাই করবেন এবং একজন দক্ষ কৃষকের শরণাপন্ন হবেন। তো হ্যাঁ, আপনাদের এখান থেকে তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে জাতগুলো নিয়ে আপনারা কাজ করছেন, বেশ ভালো ফলন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি মাঠে, বা আপনারা যদি পরিদর্শনে আসেন আপনারাও দেখতে পাবেন। তখন চারাটা আপনারা কিভাবে সরবরাহ করছেন? ভাই আমরা চারা সরবরাহ করে থাকি, যদি কোনো উদ্যোক্তা চায় যে আমাদের প্রজেক্টে এসে সশরীরে দেখে চারা ক্রয় করবে, তার জন্য এই সুযোগটাও আছে। এবং যদি কেউ মনে করে যে দূরের লোকেশন আসতে পারবে না, আমরা কুরিয়ার সার্ভিস অথবা পরিবহন যুগে তাদেরকে চারা সরবরাহ করে থাকি। আচ্ছা, আর হচ্ছে আপনাদের পেজের নামটা একটু বলে দিবেন, আমাদের ফোন পেজ নাম্বারটা বলে দিবেন। আপডেট কৃষি ও পরামর্শ আরহাম এগ্রো, তো আমাদের পেজে মেসেজ করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ। জি, তো আপনারা যে সকল উদ্যোক্তা ভাইরা চাচ্ছেন আপনি নিজে একজন সফল স্ট্রবেরি চাষি হবেন এবং স্ট্রবেরি চাষে ভালো কিছু করবেন, আপনারা কিন্তু সঠিক জাত নির্বাচন করতে না পারলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যে সকল উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা স্ট্রবেরি চাষ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি স্ট্রবেরির চারা বা যদি কেউ চান ফল সংগ্রহ করবেন, ফলও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো উদ্যোক্তা ভাইরা, আপনাদের সঙ্গে চেষ্টা করি আমরা সবসময় কৃষিভিত্তিক তথ্যবহুল প্রতিবেদন উপস্থাপন করতে। তাই ধারাবাহিকতায় আজকে আমরা চেষ্টা করেছি স্ট্রবেরি চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দেওয়ার জন্য। যদিও কোনো তথ্য ছুটে যায়, আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সে সকল তথ্য ও পরামর্শগুলো সংগ্রহ করতে পারবেন। তো উদ্যোক্তা ভাইরা, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।